आईडी को नीचे करो ना। चलो भैया चलो भाई मोबाइल तो बाकी लोग थोड़ा थोड़ा पीछे हट जाइए, पीछे वाले लोग जो है इन दोनों लोगों को छोड़ दीजिए बस पीछे। पार्वती पते शंभू। अब इसमें साउंड है, थोड़ा साउंड है, नीचे नीचे रहेगा यार तुम रुको। अब इस आईडी को नीचे करो ना। चलो भैया चलो भाई मोबाइल तो श्री चेमनाथ जी महाराज ভিডিওটা ভালো করে দেখেছেন তো? সত্যি বলতে এই দৃশ্যটা শুধু ধর্মের সঙ্গে জড়িয়ে দেখলে হয়তো পুরো গল্পটা বোঝা যাবে না, কারণ এখানে ধর্মের থেকেও বড় হয়ে সামনে আসছে একটা মানুষের বিশ্বাস, একটা ভালোবাসার গল্প আর নিজের দেওয়া কথা রাখার একটা চেষ্টা। বোরখা পরে কাঁধে শিবের জলের বাঁক নিয়ে হাঁটছেন এক মহিলা, চারপাশে মানুষের ভিড়, কেউ ছবি তুলছেন, কেউ তাকে দেখতে ছুটে আসছেন, কেউ আবার তাকে ঘিরে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন। আর এই ছবিটাই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। মহিলার নাম তামান্না মালিক, বাড়ি উত্তরপ্রদেশের সম্ভালে। হরিদ্বার থেকে গঙ্গা জল নিয়ে ছিলেন এই যাত্রা। কিন্তু কেন কেন একজন মহিলা বোরখা পরে শিবের জলের বাঁক কাঁধে তুলে এতটা পথ হাঁটলেন? এর পেছনে যে গল্পটা আছে সেটা কিন্তু বেশ অন্যরকম। তামান্না নিজেই জানিয়েছেন এই যাত্রা তার কাছে কোনো দেখানোর বিষয় নয়। তিনি একটা মানত করেছিলেন, তার ইচ্ছে ছিল আমান ত্যাগীকে বিয়ে করার। সেই ইচ্ছে পূরণ হয়েছে, আর তাই নিজের দেওয়া কথা রাখতে এবার হরিদ্বার থেকে গঙ্গা জল নিয়ে শিবের জলের বাঁক কাঁধে তুলে পথে নেমেছেন তিনি। তামান্নার কথায় তিনি ঈশ্বরের কাছে একটা মানত করেছিলেন, সেই মানত পূরণ হয়েছে, তাই এবার তার পালা সেই মানত রাখার। খুব সোজা একটা কথা, কিন্তু সেই কথাটা রাখতে গিয়ে তাকে যে পথ পেরোতে হয়েছে সেটা কিন্তু মোটেই সহজ নয়। একটু ভাবুন তো, আমরা জীবনে কত কথাই না দিই, কত প্রতিশ্রুতি দিই, কখনো নিজের কাছে, কখনো পরিবারের কাছে, কখনো প্রিয় মানুষের কাছে, কিন্তু সেই কথা রাখার জন্য নিজের আরাম ছেড়ে এতটা পথ হেঁটে যেতে পারেন কজন? তামান্না কিন্তু সেটাই করেছেন। আর তার পাশে ছিলেন সেই মানুষটিও যাকে বিয়ে করার জন্য তিনি মানত করেছিলেন, সেই আমান ত্যাগী। কিন্তু এখানেই আসল গল্পটা শুরু, কারণ এই তামান্নার যাত্রার পেছনে শুধু একটা ধর্মীয় বিশ্বাস নেই, এর সঙ্গে জড়িয়ে রয়েছে তার জীবনের একটা খুব ব্যক্তিগত অধ্যায়। যে মানুষটির সঙ্গে বিয়ের স্বপ্ন দেখেছিলেন সেই মানুষটা আজ তার পাশে। মানত করার সময় তামান্না হয়তো শুধু একটা ইচ্ছে করেছিলেন, কিন্তু সেই ইচ্ছে পূরণ হবার পর এবার তাকে নিজের কথাটাও রাখতে হয়েছে। আর এই জায়গাটাই হয়তো এই গল্পের সব থেকে মানবিক দিক। কিন্তু তামান্নার এই ছবির সামনে আসতেই স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠেছে, বোরখা পরে শিবের জলের বাঁক নিয়ে কেন হাঁটছেন? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। কেউ অবাক হয়েছেন, কেউ প্রশংসা করেছেন, কেউ আবার সমালোচনাও করেছেন।
কিন্তু তামান্নার বক্তব্য খুব পরিষ্কার, তিনি কারো সঙ্গে কোনো বিতর্ক করতে বের হননি, তিনি নিজের মানত পূরণ করতে বেরিয়েছেন। আর তারপরে যা হয়েছে সেটা আরো অবাক করার মতো। তামান্না যখন সম্ভালে ঢুকছেন তখন তাকে ঘিরে মানুষের ভিড় জমে যায়, একেবারে রাস্তা আটকে যাবার মতো পরিস্থিতি। বিশেষ করে মহিলাদের মধ্যে তাকে নিয়ে প্রবল উৎসাহ দেখা যায়। কেউ তার সঙ্গে ছবি তুলতে চাইছেন, কেউ কথা বলতে চাইছেন, কেউ আশীর্বাদ করছেন, কেউ কেউ আবার তাকে টাকা পর্যন্ত দিয়েছেন। একটা সময় ভিড় এতটা বেড়ে যায় যে পুলিশ আর স্বেচ্ছাসেবকদের রীতিমতো তাকে ঘিরে রাখতে হয়, সামনে পেছনে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। কারণ মানুষ যত বেশি ভিড় করছেন ততই তামান্নাকে নিরাপদে নিয়ে যাওয়াটা পুলিশের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু এখানেই আরো একটা চমক আছে। যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেটার কারণে তামান্নাকে ঘিরে মানুষের আগ্রহ এতটা বেড়ে যায় যে তার যাত্রা প্রায় একটা জনসমাগমের মতো হয়ে ওঠে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে দেখতে ভিড় করছেন প্রচুর মানুষ, কেউ ছবি তুলছেন, কেউ কথা বলছেন। একজন সাধারণ মহিলাকে ঘিরে মুহূর্তের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয় যেটা হয়তো তামান্না নিজেও ভাবতে পারেননি। প্রশাসনের তরফে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হয়। সার্কেল অফিসার কুলদীপ সিং জানিয়েছেন, সব শিবের জলের বাঁক যাত্রীর যাত্রা যাতে ঠিকঠাক হয় তার জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তবে তামান্নাকে ঘিরে মানুষের আগ্রহটা অনেক বেশি হওয়ায় তাই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছিল। আর এই জায়গাতেই একটা অন্য ছবি সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সময় একটা ভিডিও দেখি, কয়েক সেকেন্ড দেখি, তারপর নিজের মতো করে একটা মত তৈরি করে ফেলি। কিন্তু সেই ভিডিওর পেছনে যে একজন মানুষ আছেন, তার একটা জীবন আছে, তার একটা গল্প আছে, আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় সেটা ভুলেও যাই। তামান্নার ক্ষেত্রে সেটাই হয়েছে। ভাইরাল ভিডিওর পেছনে আসলে রয়েছেন একজন মহিলা যার ব্যক্তিগত বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের গল্প। আমন তাগিও বলেছেন, তামান্নাকে মানুষ সম্মান করছেন, তিনি বোরখা পরে থাকুন বা বোরখা ছাড়া থাকুন, যেখানেই গিয়েছেন মানুষ তাকে সম্মান দিয়েছে। প্রশাসনের তরফেও বেশিরভাগ জায়গায় সাহায্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও শুরুতে কোথাও কোথাও নিরাপত্তা নিয়ে সমস্যা হয়েছিল বলেও জানিয়েছেন আমান। কি বলছেন শিব ভক্ত আমান ত্যাগী, শুনবো। मैं यही देना चाहता हूं कि हमारे सनातन में कोई भी पत्नी और पति उसका साथ निभाता ही है। तो मैं वही कर रहा हूं। मेरी पत्नी की इच्छा थी कि मैं कांवड़ लाऊं, जल भर के लाऊं, तो मैं उसका साथ निभा रहा हूं उनका। और सनातन हमारी एक मुस्लिम बहन और हैं, उन्हें इस्लाम के हिसाब से, कुरान के हिसाब से और इन जिहादी मौलानाओं के हिसाब से भी इंसाफ नहीं मिला है। तो उनकी सनातन में आस्था है, वो सनातन में आई हैं, भोलेनाथ का जल ला रही हैं। लेकिन हमारे बुर्खा पहनने, इन महिलाओं के बुर्खा पहनने से बताया जा रहा है कि कुछ लोगों की भावनाएं आहत हो रही हैं। मैं उनसे पूछना चाहता हूं, ये कट्टरपंथी मौलाना जो टीवी पे बैठ कर बयान दे रहे हैं कि जितने कावड़ी हरिद्वार से जल भरकर ला रहे हैं ये नशेड़ी हैं, भंगेड़ी हैं और आतंकवादी हैं, ऐसे मौलानाओं को प्रशासन FIR दर्ज करे और इन्हें गिरफ्तार करके जेल भेजे। वरना ये करोड़ों जो भोले हैं जो हरिद्वार से आ रहे हैं, ये 11 तारीख में शिवरात्रि पर जल चढ़ा के इनके सीने पे भी चढ़ सकते हैं। याद रखना, इन्हें रसीदी को गिरफ्तार करके जेल भेजना चाहिए। শিব ভক্ত তামান্না কি বলছেন, শুনবো। मैं यही संदेश देना चाहती हूँ, जितनी भी बहनें हमारी मुस्लिम धर्म में हैं, अगर वो आना चाहती है सनातन धर्म में तो वो आ सकती हैं, क्योंकि सनातन धर्म में महिला को बहुत इज्जत और सम्मान मिलती है, जीने का अधिकार मिलता है। सनातन धर्म एक ऐसा धर्म है दुनिया के अंदर जो कि बहुत शांति से जीता है इंसान। हरिद्वार से कहाँ पहुँचना है आप लोग? हमें जाना है दासना धाम पर। बुर्के को लेकर ऐतराज जाहिर किया जा रहा है। दुर्गा किसी के बाप की जागीर नहीं है, सबके अपने अपने मन की जागीर है। ये देश संविधान के हिसाब से चलता है, संविधान हमें इसकी इजाजत देता है, हम कुछ भी पहने। अभी कुछ मौलाना कह रहे हैं कि जो कावड़ी आतंकवादी होता है, इसको लेकर क्या कहेंगे? वो मौलाना आतंकवादी हैं, वो इस दुनिया से मिट जाए तो ये हमारा हिंदुस्तान इतना अच्छा हो जाएगा, सब लोग प्यार और मोहब्बत से रहेंगे। তবে তাই এই ভাইরাল ভিডিওটাকে শুধুমাত্র একটা ভাইরাল ভিডিও হিসেবে না দেখে একজন মানুষের গল্প হিসেবেও কিন্তু দেখতে পারেন। একজন মানুষ যিনি তার নিজের বিশ্বাস আর ভালোবাসার জায়গা থেকে একটা পথ বেছে নিয়েছেন, আর সেই পথে পাশে পেয়েছেন তার জীবনকে। কখনো কখনো একটা ছবি হাজার কথার থেকেও বেশি কিছু বলে। তামান্নার এই ছবিটা হয়তো তেমনই একটা ছবি। আরো এরকম আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।